গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। এখন দেখো অলমোস্ট 9:30 বাজে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আমি রিশানকে খাওয়াতে বসে পড়েছি। আজকে প্রচণ্ড ব্যস্ত, কিছু কিছু ক্লিপ নিয়েছি, তারপরে আমি আর ভ্লগই শ্যুট করতে পারিনি। সবটাই জানতে পারবে কেন। তো রিশানকে খাইয়ে দিয়ে ঝটপট ওকে স্নান করিয়ে দিয়ে আমি রেডি করে স্কুলে দিয়ে আসবো। আর ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, ওকে দিয়ে এসে জাস্ট রান্নাটুকু করবো। আর ও খাচ্ছে হচ্ছে এই যে ওর খিচুড়ি, তো ইয়ামি ইয়ামি করছে। তো ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আমি স্নান টান করিয়ে একদম দেখো রেডি করে দিয়েছি। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা মানে পড়েছে, আর বাইরে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আজকে আমরা তিনজনেই, মানে আমি আর ওর পাপা দুজনেই ওকে স্কুলে দিতে যাব। বিল্টু ওই দিক দিয়ে ডিউটি বেরিয়ে যাবে। তো ওই দেখো স্কুলে বেরিয়ে গেছে। তো ওকে স্কুলে দিয়ে এসেই আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। যে রান্না হচ্ছে চিংড়ি মাছ, জিরে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। আর মানে টুকটাক টুকটাক একটু রান্না করেছি, মাছের মধ্যে চিংড়ি মাছটাই করেছি। আর এই মাছটা খেতে কিন্তু প্রচণ্ড ইয়াম্মি হয়। আর ওইদিকে মিস্ত্রি কাজ করছে ব্যালকানিতে। আর এটা হচ্ছে ভাত। আর কি কারণে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি সেটা তোমাদেরকে দেখাবো, তখনই বলছি। তো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমার হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। আর একটা করেছি হচ্ছে পুঁই মেটুলি আলু সব রকম সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি মতো। আর এই যে হচ্ছে বিশেষ কারণ, যে ব্যালকানিতে আজকে ঘষা মাজা হয়ে প্রাইমার লাগিয়েছে। সেই কারণে মানে ঘরের প্রচণ্ড বাজে অবস্থা, আমার ঘর পরিষ্কার হয়ে গেছিলো। তো ওদের কথা ছিল ভাড়া বেঁধে করবে, তারপরে যাই হোক ভেতর দিয়ে করেছে, কোনোভাবে ভাড়া বাঁধতে পারেনি। তো সে কারণে আমি সারাদিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। তো দেখেছো ব্যালকানির অবস্থা কি, এরকম সারা ঘরের অবস্থাটা তো তোমাদের দেখাইনি। তো এবার ডাইরেক্ট আমি চলে এসেছি, রিশানকে পড়তে দিয়ে এসেছিলাম, পড়া থেকে নিতে এসেছি। এখন 7:30 মতো বাজে সন্ধ্যেবেলায়। তো ওকে পড়তে দিয়ে বাড়ি নিয়ে গিয়ে রেডি হয়ে আমরা একটু বেরিয়ে যাব। ওই যে বললাম বেড়াতে যাব, সেই জন্য টুকটাক কেনাকাটার জন্য আমরা বেরিয়েছিলাম। এই যে বেরিয়ে পড়েছি, বাড়িতে এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এবারে হচ্ছে টুকটাক কেনাকাটা বলতে কি, ফুলমালা নেব, বাড়িতে চাল বাড়ন্ত ছিল, চাল তুলে আর একটা বডি স্প্রে কিনবো, আর বিল্টুর একটা প্যান্ট কিনতে হবে, নিয়ে চলে আসবো। তো বেরিয়েই প্রথমে আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম, বিল্টু চা খেলো, আমি আর চাটা খাইনি। তো বিল্টু চা খাওয়ার পরে আমি হচ্ছে একটা পকোড়ার দোকানে গিয়ে চপ টপ খেয়েছিলাম আর কি। এই যে মার্কেটে চলে এসেছি এখন, আমাদের মানে চাটা খেয়ে কেনাকাটা করে আমি পকোড়ার দোকানে এসে পকোড়াটা খেলাম। দেখো একটা লোটে মাছের চপ নিয়েছিলাম আর একটা ভেজিটেবল নিয়েছিলাম, আমি একাই খেয়েছি। তো এটা খেয়ে দিয়ে আমি হচ্ছে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমাকে রান্না করতে হবে। প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, একটুও কথা বলতে পারিনি, কারণটা তোমাদেরকে বলেইছি। তো এখন অলমোস্ট বেজে গেছে 9:35। তো এখন আমি ডিনার করতে বসছি, রান্না হয়ে গেছে, রিশানকে পড়ানোও হয়ে গেছে, পড়তে গেছিলো, এসে আবার বাড়িতে করলো। করে ইরেজারটা খোঁজ, ফ্রিজের ওইদিকে দেখ। তো চলো ঝটপট দেখি কি রান্না করেছি। এদিকে হচ্ছে পরোটা করেছি, একটু পুড়ে পুড়ে গেছে, বাদ দাও। আর এই হচ্ছে সোয়াবিন আলু দিয়ে একদম কষা কষা করে তরকারি। এই হচ্ছে আজকে রাতের ডিনার মেনু। রাত্রি 12টায় পার্লার ঘরে নিয়ে এসেছি। ঠিক আছে, অনেকদিন পরপর করলে না বেশি লাগে। চলো 11:15 বাজে। তো জাস্ট আইব্রো করে গেল। তো চলো এবারে শুয়ে পড়ে, আমি ঘুমিয়েই পড়েছিলাম, দুপুর ফোন করেছে, আমি ফোনই ধরিনি। তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।